আসসালামু আলাইকুম। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে পেঁপা ভাজি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সেই জন্য আমি এখানে পেঁপাটাকে কেটে নিচ্ছি। এই পেঁপার ভেতরে যে বিচিগুলো রয়েছে সেগুলো আমি ফেলে দেবো, না হলে এটা নিলে কিন্তু তেতো লাগবে খাওয়ার সময়। দেখুন এই বিচিগুলো আমি ফেলে দেবো। দেখুন এগুলোকে আমি পাতলা পাতলা করে কুটে নেব। দেখুন এরকম করে পাতলা পাতলা করে আমি পেঁপাটাকে কুটে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সমস্ত পেঁপাগুলো কুটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ধুয়ে নেব। ধুয়ে নিলে পেঁপার যে আঠাটা হয় সে আঠাটা কিন্তু বেরিয়ে যাবে। পেঁপাটা ধুয়ে আমি এইভাবে তুলে নেব। ওদিকে আমার পেঁপাটা ধোয়া হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পেঁপাগুলো। এবার এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দেব। আর পরিমাণ মতো এটাকে কিছুক্ষণ নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছে, এটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। পেঁপাটাকে খুব বেশি সেদ্ধ করা যাবে না। এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে। এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ভেজে নিয়েছি। এবারে পেঁপাগুলো দিয়ে দেবো। পেঁপাটাকে আমি খুব বেশি সেদ্ধ করিনি। যদি খুব বেশি সেদ্ধ করতাম তাহলে কিন্তু এটা কড়াইতে লেগে যেত আর গলে যেত। এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই রেসিপিটা করা খুবই কিন্তু সহজ। আপনারা একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এই সবজিটি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন, ছোট থেকে বড় সবারই পছন্দ হবে এই রান্নার রেসিপিটা। এইভাবে আমি লাল লাল করে পেঁপাটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পেঁপা ভাজিটাকে নামিয়ে নিয়েছি। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি ছোট থেকে বড় আর সবারই পছন্দ হবে। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।